জানিয়ে দিব এই মুহূর্তে হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। এবারে জানিয়ে দিব নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য বিএনপি নেতা তারেক রহমানের। আরও জানাবো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার প্রধান উপদেষ্টার মন্তব্য। এবারে জানিয়ে দিব ছাত্রাবাসের টর্চার সেল থেকে 5 ব্যবসায়ীকে উদ্ধার করল সেনাবাহিনী। সর্বশেষ জানিয়ে দিব মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাট। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। রাজধানী সহ সারা দেশে রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি আরও অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর। তাদের টার্গেটে ছিল বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। উদ্দেশ্য ছিল অস্থিতিশীলের মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করা। এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন তার শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে। ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করেছিল সুব্রত বাইন বাহিনী। মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনকে 8 দিন ও অপর 3 জনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনে বুধবার এ অনুমতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত। সুব্রত বাইন ছাড়া অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও MAS শরীফ। এদিন সুব্রত বাইন সহ 4 আসামিকে বিকাল 3:15টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাদেরকে রাখা হয় CAM আদালতের হাজতখানায়। বেলা 3:42 কঠোর পুলিশ প্রহরায় তাদের আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। এ সময় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। পরে কাঠগড়ায় নিয়ে তাদের হেলমেট ও হাতকড়া খোলা হয়। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করছে সরকার বলে মন্তব্য তারেক রহমানের। জনগণের রায় বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলছেন, যে কোনো দল তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এরই মধ্যে জনগণ বিশ্বাস করতে শুরু করছে যে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্ভুক্তি সরকারের ভেতরে এবং বাইরে কারোর কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আন্দোলনকে অবজ্ঞা করছে এবং আদালতের রায়কে অবজ্ঞা করছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পলাতক স্বৈরাচারের পর এই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল আইনের প্রতি সম্মান থাকবে। আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করছে, সেই স্বৈরাচারের একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখেছি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার প্রধান উপদেষ্টার মন্তব্য। বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামে বক্তব্য দেওয়ার সময় কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে। এর মাধ্যমে গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ ও কার্যকর রূপান্তর ঘটবে। বর্তমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে জনগণের ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে।
তিনি আরও বলেন, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমি বিশ্বাস করি এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনের জন্য আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে। তিনি আরও বলেন, আমাদের একটি অভিন্ন ভবিষ্যৎ এবং অভিন্ন সমৃদ্ধির দিকে একটি স্পষ্ট পথ তৈরি করতে হবে। এ সময় লক্ষ্যে পৌঁছানোর জন্য 7টি পরামর্শ উপস্থাপন করে তিনি এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এশিয়ার অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থার বৈচিত্র্যই এর শক্তি এবং পরীক্ষা। তিনি আরও বলেন, যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ সেই অর্থের অভাবে কোটি কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে কিংবা ন্যূনতম মৌলিক চাহিদাও মেটাতে পারছেন না। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ ইতিমধ্যেই এক ভয়াবহ রূপ ধারণ করছে, আর সাম্প্রতিক ভূমিকম্প সেই সংকটকে আরও গভীর মানবিক বিপর্যয়ে পরিণত করেছে। ছাত্রাবাসের টর্চার সেল থেকে 5 ব্যবসায়ীকে উদ্ধার করল সেনাবাহিনী। মুক্তিপণ আদায়ের লক্ষ্যে মাগুরার পৌর এলাকার সাজিয়ারা গ্রামের একটি ছাত্রাবাসে গড়ে তোলা টর্চার সেলে আটক 5 ব্যবসায়ীকে উদ্ধার করছেন সেনা সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইশতিয়াক আহমেদ শান্ত নামে এক যুবককে আটক করা হয়েছে। শান্ত মাগুরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানজেল হোসেনের বড় ভাই রফিকুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ক্যাম্পের দায়িত্বরত সেনা সদস্যরা বুধবার রাত 10টার দিকে সাজিয়ারা গ্রামের SM ছাত্রাবাসে আটকে রাখা ব্যবসায়ীদের উদ্ধার করেন। মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাট। কুমিল্লার 14গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। আলী হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা ও গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 2015 সাল থেকেই তিনি রাজনীতির বাইরে। তার ব্রেইন হেমারেজ, তিনি মুভমেন্ট করতে পারেন না। তার স্ত্রী রাশেদা আক্তার কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। রাশেদার ছোট ভাই মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান। রাশেদা আক্তার সাংবাদিকদেরকে বলেন, রাত 1টার দিকে 8 থেকে 10 জন দুর্বৃত্তের একটি দল আমাদের বাড়িতে আক্রমণ করে। প্রথমে তারা আমাদের বাড়ির কেয়ারটেকারকে জিম্মি করে ঘরের দরজায় আগুন জ্বালিয়ে দেয়। সে ঘরের ভেতরে কেয়ারটেকার তার বউ বাচ্চা নিয়ে থাকে। এক পর্যায়ে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আমাদের মূল ঘরের থাই গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করে আগুন জ্বালিয়ে দেয়। তিনি আরও বলেন, তাদের দেওয়া আগুনে ঘরের ভেতরে থাকা সব কিছু পুড়ে গেছে। রাতের সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি। রাত প্রায় 3টা পর্যন্ত দুর্বৃত্তরা আমাদের বাড়িতে তাণ্ডব চালায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এখন এই সময় এসে কে বা কারা এই কাজ করলো কিছুই বুঝতে পারছি না। স্বাধীনতার 54 বছর পর এসে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, বিষয়টি খুবই দুঃখজনক।